যাচ্ছি পরের খবরে। যতদিন পর্যন্ত ডেভিল হান্ট শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাজিমুল গনি জানিয়েছেন, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদেরকে এই অপারেশনের আওতায় এনে গ্রেফতার করা হবে। দ্রুত আইন শৃঙ্খলা উন্নতি হবে আশা করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সব বাহিনীর সমন্বয়ে সেন্ট্রাল কমান্ড সেন্টার কাজ শুরু করেছে। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইজি। গাজীপুর সহ সারা দেশে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছে সরকার। রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটে মৃত্তিকা ভবন উদ্বোধন করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশকে যারা অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে ডেভিল হান্ট অপারেশন চলবে। ডেভিল মানে কি? শয়তানের তো টার্গেট এটাই। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। শুনেন, আইন সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, ডেভিল হান্ট পুলিশি অ্যাকশন সহায়তা করবে সেনাবাহিনী। এই সমস্ত পকেট অফ রেমিনেন্স থেকে দেশে স্টেবল অবস্থাকে আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে আমরা নিউট্রালাইজ করব এবং এর জন্য আইন অনেক পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেব আমরা ইনশাআল্লাহ। সেটার জন্য সকল বাহিনীকে প্রস্তুত করা হয়েছে, ব্রিফিং করা হয়েছে এবং তার কাজও চলমান রয়েছে। তিনি বলেন, যে সকল দেশে বিপ্লব হয়েছে সেখানে পরাজিত শক্তিকে কেউ রাখেনি। এই সরকার অতটা অমানবিক হতে পারেনি, তাই পুলিশকে রিফর্ম করছে। আর যে সমস্ত দেশে বিপ্লব হয়েছে সেখানে পরাজিত শক্তিকে কেউ রাখে নাই। আমরা অতটা অমানবিক হতে পারেনি সরকার। আমরা এদেরকে রিফর্ম করাতে আমরা কিছুটা রিয়ালাইজ করি যে কিছু লোক কোয়ারশনের কারণে করেছে, ভয়ে করেছে, বিভিন্নভাবে করেছে। কিছু যারা ডাইহার্ড ছিল তারা পালিয়ে গেছে। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, খুব দ্রুত আইন শৃঙ্খলার উন্নতি হবে। প্রত্যেকটা ল এনফোর্সিং এজেন্সি কে কি কাজ করছে সেটা যাতে খুব ভালো কোঅর্ডিনেট করা যায়, এই কমান্ড সেন্টারটা তার কাজ শুরু করছে। আশা করছি যে এর ফলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং খুব কুইক রেসপন্স করা যাবে। অভিযানে এ পর্যন্ত ৭৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। পুলিশ আছে, বিজিবি আছে। নাজিব ফরাইজি, RTV, ঢাকা।